আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর পাগল যারা হয়, তারা মসজিদে শান্তি খুঁজে পায়। আর যারা দুনিয়াদার ফাসিক ফুজ্জার, তারা চায়ের দোকানে বসে মানুষের বদনামের মধ্যে মজা পায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর গোলাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদের মধ্যে বসা, হঠাৎ একজন লোক আগমন করলেন। এসে তার কাছে সালাম মাসামাত বিনিময় করার পর এরপরে আবু দারদার কাছ থেকে একটা হাদিস শিক্ষা গ্রহণ করলেন। হাদিসটা শেখার পর এরপরে বললেন, ও সাহাবী আবু দারদা, আমি আপনার কাছ থেকে একটি হাদিস শিক্ষা করার জন্য মদিনা থেকে আসলাম। আবু দারদা মুখে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? মদিনা থেকে দামেস্ক প্রায় ১৫০০ কিলোমিটারের পথ। আবু দারদা বলে, ভাই কি ব্যাপার বলো, সত্যি কি তুমি আমার কাছে একটা হাদিস শিক্ষা করার জন্য ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসলা, নাকি তোমার ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল? কুয়াকাটা যাব, ব্যক্তিগত কাজে বাজার করব, চিন্তা করলাম সাথে একটু ঘাটলার ইমাম সাহেবের সঙ্গে দেখা করে আসি, এক কাজে দুই কাজ। কিন্তু না, যদি শুধুই তাকে উদ্দেশ্য করে সেখানে যাওয়া হয়, এটার মধ্যে ভিন্ন একটা হাকিকত। আবু দারদা জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি আসলে একটা হাদিস শিক্ষা করার জন্য আসলেন, নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? ওই ব্যক্তি বলেন, মা জিতু লিহাজা, না না না, আমার ভিন্ন কোনো উদ্দেশ্য নাই, আমি শুধু একটি হাদিস শিক্ষা করার জন্যই আপনার কাছে আসলাম। ও আমার কুয়াকাটার মাগো, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, একবার হিসাব মিলাও, একটা হাদিস শিখার জন্য ওই ব্যক্তিটা ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়া যায়। তোমার আমার ইমানটা কেমন ইমান হয়ে গেল? তোমার আমার ইমানটা কত দুর্বল ইমান! ১ মিনিট, ২ মিনিট, ৩ মিনিটের রাস্তা পাড়ি দিয়া তুমি আমি মসজিদে আসতে পারি না। আমার তো মনে হয় আমরা বড়ই কপাল পোড়া। ঠিক কিনা জোরে বলেন? আবু দারদা যখন কথা শুনলেন, এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলেন, ঠিক আছে তাহলে আপনি একটা হাদিস শোনেন। আল্লাহর পয়গম্বর বলেছে, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বলেছে, যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর রাস্তা ধরে বের হয়ে যায়, আপনি এখানে আসলেন, আজকের মাহফিলে আসলেন, কষ্ট করে ঠান্ডার মধ্যে বসে রইলেন, নিয়ত আপনার সহি আলোচনা শুনবো, ইলম অর্জন করব, একটা যদি আমল করতে পারি ওটাকে আমি ধরে রাখবো, এটা আপনার নামটা তলবে ইলমের খাতায় উঠে গেল। মায়ার নবী বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমার উম্মত উম্মতিনীরা, যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় ইলমে দ্বীন তলব করার জন্য বের হয়ে যায়, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। ও মুসলমান বাবা গো, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদ্দাল লিতালিবিল ইলমি। আমার মায়ার নবী বলে, যেই ব্যক্তি ইলমে দ্বীন তলব করার জন্য ঘর থেকে বাহির হয়, ও বাবা মাদ্রাসায় সন্তানটাকে দিয়েছো রে বাবা, ও মা সন্তানটাকে মাদ্রাসায় দিয়া কত রাত্র ঘুমাইতে পারো না, সন্তানের মায়া মহব্বতে মাগো কি পায় শুনে নাও। সন্তানের মর্যাদাটা আল্লাহ কত বাড়াইয়া দেয়, দিনী মজলিসে আসলে তার মর্যাদা আল্লাহ কত বাড়িয়ে দেয়। মায়ার নবী বলে, ওই ব্যক্তি
যেই ব্যক্তি ইলমে দিন তলব করার জন্য বের হয়, তার বয়স 10 হতে পারে, তার বয়স 6 হতে পারে, তার বয়স 20 হতে পারে, তার বয়স 40, 50, এমনকি 80 বছরও যদি হয়, রহমতের ফেরেশতারা তাদের সামনে নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। শুধু তাই না, দয়ার মালিক আল্লাহ তাআলা এত সম্মান বাড়ায়, মায়ার নবী বলে ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মাই। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু, এমনকি পানির মধ্যে মাছটা পর্যন্ত ওই ইলমে দিন তলব করনেওয়ালা মাদ্রাসার ছাত্র, মক্তবের ছাত্র, ওয়াজ মাহফিলের ময়দানের শ্রোতাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলে, এবার শুনে নাও, ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। আমার মায়ার নবী বলে, ও আমার ভাইরা, আকাশে চন্দ্র ওঠে কি ওঠে না? রাত্রে না দিনে? কয় দিনে হইছেন? আকাশে চন্দ্র রাত্রে ওঠে না দিনে ওঠে? রাত্রে আকাশে চন্দ্র উদিত হয়, তারকা উদিত হয় কি হয় না? কতক্ষণ না খারাপ লাগে না? পূর্ণিমা রাত্রে যেমন তারক চন্দ্রটা বিশাল বড় দেখা যায়, তারকাগুলো দেখা যায়, চন্দ্রের আলোতে আমরা পথ চলতে পারি। চন্দ্রের আলো আমাদের ফসলের জন্য উপকারী, আমাদের ফল ফলাদির জন্য উপকারী। ওই চন্দ্রটা তেমন এমন একটা অবস্থা, চন্দ্রের দিকে যদি তাকায় মনে হয় 1,00,000,000,000,000 তারকা একত্রিত করলেও মনে হয় একটা চন্দ্রের সমান হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলাম, আমার মায়ার নবী বলে, তারকাগুলোর তুলনায় চন্দ্রের মর্যাদা যত বড়, চন্দ্রটা আমাদের কাছে যত প্রিয়, চন্দ্রটা আমাদের কাছে যত মর্যাদাবান, দুনিয়ার জমিনে অন্যান্যদের তুলনায়, দুনিয়ার জমিনে যত কিছু আছে সবার তুলনায়, ওই যারা ইলমে দিন শিক্ষা করে, কোরআনের জ্ঞান অর্জন করে, সুন্নাহর জ্ঞান অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, তারকার তুলনায় চন্দ্র যেমন বড়, অন্যদের তুলনায় ইলমে দিন তলব করনেওয়ালা মাদ্রাসার ছাত্র ওরা হলো চন্দ্রের মতো বড় বা মর্যাদাবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। তোমার ইশারায় হিমেল হাওয়া মন ছুঁয়ে যায়, আকাশ পানে পাখি উড়ে যায়, সুদূর অজানায় তোমারি গুণের মোহনায় মন বিলীন হয়ে যায়, তোমার গুণের মোহনায় মন বিলীন হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ার নবী তারপরে বলে, শুনে নাও, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও দুনিয়ার বান্দা বান্দিরা, ইলম অর্জন করে যারা আলেম হয়, যারা আল্লাহর কালামের জ্ঞান অর্জন করে, নবীর সুন্নাতের জ্ঞান অর্জন করে, এরা হলো আম্বিয়া কেরাম, নবী রাসূল গণের উত্তরসূরি। সুবহানাল্লাহ। কয় শুনে নাও, ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আম্বিয়া কেরাম কোনদিনও মানুষদেরকে ধন সম্পদের অধিকারী বানায় না, উত্তরা
উত্তরাধিকারী বানায় না, তা কিসের? কয় শোনো, ওয়ার রাসূল ইলম, তারা মানুষদেরকে ইলমের অধিকারী বানায়, ইলমের উত্তরাধিকারী বানায়। এতক্ষণ বয়ান করার পর এরপর নবীজি বলছে, শোনো, এতগুলো বয়ান করলাম, মাদ্রাসায় যদি পড়া হয়, ইলমে দ্বীন যদি শিক্ষা করা হয়, মাদ্রাসায় না পড়লেও সমস্যা নাই, স্কুলে পড়ো, এখন সময় দাও, প্রয়োজনীয় মাসালাগুলো শিক্ষা গ্রহণ করো। এক নম্বর তোমার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন কে? জোরে বলেন না। দুই নম্বর তোমার পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পাখাগুলো বিছিয়ে দেবে। তিন নম্বরে বান্দা, তামাম দুনিয়ার আসমান জমিনের সব সৃষ্টিগুলো তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। ওরে বান্দা, চতুর্থ নম্বর, তুমি চন্দ্রের যেমন বড়, তারকার তুলনায় দুনিয়ার জমিনে অন্যদের তুলনায় তোমার মর্যাদাটাও তত বাড়িয়ে দেওয়া হবে। চতুর্থ নম্বর। পঞ্চম নম্বর হলো আলেমগণ উত্তরসূরি হলো আম্বিয়া কেরামদের। এরপরে মায়ার নবী বলে, ফামান আখাযাহু, যেই ব্যক্তি এই জ্ঞানগুলো পেয়ে গেল, কোরআনের জ্ঞান পাইলো, হাদিসের জ্ঞান পাইলো, আখাযা বিহাযযি ওয়াফির, ওই ব্যক্তি যেন তামাম দুনিয়ার সব কল্যাণ পেয়ে গেল। কতক্ষণ ঠিক কি না? সুতরাং বোঝা যায়, এর দ্বারা বোঝা যায় মাগো ও যুবক ভাই, দুনিয়ার জমিনে তুমি ডক্টর হইলা, দুনিয়ার জমিনে তুমি ডাক্তার হইলা, জজ হইলা, ব্যারিস্টার হইলা, মিনিস্টার হইলা, কিন্তু আল্লাহর কোরআন তুমি শিখতে পারো নাই। মনে রাখো, মনে রাখো, তুমি সব হইলে তুমি আসলে আল্লাহর আদালতে কিছুই হইতে পারো না। আল্লাহর বান্দা শুনে নেন কোরআনের বরকত সম্পর্কে আর মাত্র কয়েকটা কথা বলে এরপরে মোনাজাতের দিকে এগিয়ে যাব। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওমরের নাম শুনছেন? কোথাও দেখা সাক্ষাৎ হয়েছে? দেখা সাক্ষাৎ যদিও নাও হয়, কিন্তু নামগুলো শুনলে এতটা আপন আপন লাগে, মনে হয় যেন কুয়াটা দেখা হয়েছে। কতক্ষণ না কা এত প্রিয় মনে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাজার মধ্যে হাদিসটা বর্ণনা করেন। তখন তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তিনি মক্কার গভর্নর বানাইলেন নাফে ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে। নাফে ইবনে আব্দুল্লাহর সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসফান নামক একটা জায়গায় দেখা হলেন। সেখানে দেখা হওয়ার পর চেয়ারম্যান মেম্বার যদি দেখা হয়, চেয়ারম্যান জিজ্ঞেস করে নাকি বেটা কেমন কি চলে, কথা কর না কা, চেয়ারম্যানে খোঁজ খবর নেয় না, কি খবর, কি করছো না করছো, কাহা চলতেছে ভালো, কারা ভাড়া চালাই যা, 15 লাখ টাকা খরচা করেছে, মেম্বার হইছো, চালাই যা, সমস্যা নাই, আসি, কথা কর না কা, কি এরকম হয় না? তো কিন্তু ওই জামানা এইরকম ছিল না। ব্যাপারটা কেমন শুনে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে ইবনে আব্দুল্লাহকে বলেন, কেমন চলে আপনার দিনকাল? ভালো। আপনার মক্কার আশেপাশে গ্রামের গভর্নর কাকে বানাইলেন? নাফে ইবনে আব্দুল্লাহ উত্তর করে বলে, ইবনে আবজা। হ্যাঁ, ইবনে আবজা আবার কে? ইবনে আবজা আমাদের একজন গোলাম ছিলেন, তাকে আজাদ করে দিয়ে আমরা নেতৃত্ব দিয়ে দিলাম। গোলামকে আপনি নেতৃত্ব দিলেন, ঘটনাটা কি? এর দ্বারা উদ্দেশ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে ছোট করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো গোলাম বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবে কিনা, জ্ঞান ট্যান আছে কিনা, ভালো মতো ন্যায় পরায়ণতা বোঝে কিনা। নাফে ইবনে আব্দুল্লাহ উত্তর করে, আমিরুল মুমিনিন ওমর, হ্যাঁ হ্যাঁ, 3টা গুণ দেখে তাকে আমরা গভর্নর বানাইলাম, তাকে আমরা দায়িত্ব দিলাম। কি সেই 3টা গুণ বলো? ইন্নাহু কারিউল লিকিতাবিল্লাহি তাআলা। আমিরুল মুমিনিন ইবনে আবজা আল্লাহর কালাম এত মধুর সুরে তেলাওয়াত করতে পারে, তেলাওয়াত শুনলে শুধু শুনতেই মনে চায়। আল্লাহর কালামের তেলাওয়াতে মজা আছে না নাই? কেমন মজা, কেমন মজা! সূরা ফাতিহা নামাজের মধ্যে নিজে কতবার পড়ি কি পড়ি না?
নিজে কতবার পড়ি, কত ইমাম সাহেবের জবানে কতবার শুনি, তারপরও যখন কারো অন্য ভিন্ন কণ্ঠওয়ালা, যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াতে মজা তত বেশি। আপনাদের ঘাটলার ইমাম সাহেবের তেলাওয়াতে এক ধরনের মজা, পটুয়াখালী যান বড় মসজিদের খতিব সাহেব সাইদ ভাইয়ের তেলাওয়াতে এক ধরনের মজা, ঢাকা যান বাইতুল মুকাররমের খতিব সাহেবের তেলাওয়াতে আরো মজা, বহিরাগত রাষ্ট্রে যান তেলাওয়াতের মধ্যে আরো মজা। সুদাইসির তেলাওয়াত এমন তেলাওয়াত, যখন তেলাওয়াত করে মনে হয় যেন আল্লাহর কালাম নাজিল হইতেছে। তো ইবনে আবজাম এই কোরআন তেলাওয়াত সুন্দর করতে পারে, কোরআনের জ্ঞান তার মধ্যে আছে। দ্বিতীয় নম্বরে গুণ হলো আলিমুম বিল ফারাইজ, তার মধ্যে ফারাইজের জ্ঞান পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। মিরাজ বন্টন করার জ্ঞানগুলো যেটা আল্লাহ পাক দিয়েছে এটা তার মধ্যে পরিপূর্ণ। তিন নম্বরে গুণ হলো কাজিন, তিনি বিচার কার্যক্রম খুব ভালো সুন্দর মতো পরিচালনা করতে পারে। আজকে আপনার আমার দুনিয়ার মধ্যে যারা বিচার সালিশি করে, আব্দুর রহমান আব্দুল করিমের সঙ্গে লাগছে, আব্দুল করিমের কাছ থেকে 5, আব্দুর রহিমের কাছ থেকে 5, এরপরে গোপনে যে 2 বেশি দিতে পারে তার পক্ষে রায় হয়। ঠিক কিনা বলেন? না না না, এটা করা যাবে না। বরঞ্চ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল আরশের নিচে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ছায়া পাবে, তার মধ্যে প্রথম দল হলো ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ বাদশা নেতা বা ইমাম হয়। তো ওই ইবনে আবজার মধ্যে সেই ন্যায়পরায়ণতাটা অনেক বেশি আছে। আমাদের সমাজের মধ্যে যদি এরকম ন্যায়পরায়ণওয়ালা নেতা থাকতো, আমাদের সমাজটা স্বর্ণের সমাজে পরিণত হয়ে যাইত। কতক্ষণ ঠিক কি না? তো 3 গুণের কারণে তাকে দায়িত্ব দেওয়া হলো। গুণ কয়টা? কজোরে বলেন। 1 নম্বর আল্লাহর কালাম সুন্দর করে পড়তে পারে, কালামের জ্ঞান আছে অনেক। 2 নম্বর ইলমে ফারায়েজের ব্যাপারে কঠিন জ্ঞান রাখে। 3 নম্বর বিচার কার্যক্রম সুন্দর করে পরিচালনা করতে পারে। এই কথাটা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হয়ে গেলেন। তিনি বললেন, শোনো, আমি নবীকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন মানুষের সম্মান বৃদ্ধি করে দেয়। ওয়ায়াদাউ বিহি, আরে ওয়ায়াদাউ বিহি আখরিন, এবং যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করে তাদের আখিরাত ধ্বংস হয়ে যায়। মোট কথা হলো ভাইরা আমার, বন্ধুরা, শেষ কথা, দুনিয়ার মধ্যে যত কালাম দেখো না কেন, দুনিয়ার মধ্যে যত কিছু দেখো, যত কিতাব আছে, একটা বই আনো, একটা উপন্যাস আনো, একটা গল্পের বই আনো, একটা পাঠ্য পুস্তক এনে আমার কাছে দাও, দেখাইতে পারবা না যেই বইয়ের ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে একটা নেকি হয়, এইরকম কোনো দেখাইতে পারবা না। ইল্লা কুরআন, আল্লাহর কোরআন ছাড়া। মায়ার নবী জানাইয়া দেয়, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার উম্মত, আল্লাহর কালাম থেকে যেই ব্যক্তি একটা হরফ পড়বে, সাথে সাথে আমলনামায় 10টা নেকি জমা হয়ে যায়। নবী আবার বুঝাইয়া বলে, শোনো, আমি বলি না আলিফ লাম মিম 3টা মিলাই একটা হরফ, না না না, আমি বলি আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। বান্দা যখন আলিফ লাম মিম পড়ে, সাথে সাথে আমলনামায় 30টা নেকি জমা হয়। আর একটু সময় দেবেন? শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, আমার মায়ার নবী, ভালো করে শুনে রাখেন, কঠিন সুন্দর মজাদার একটা হাদিস আসছে। মায়ার নবী জানাইয়া দেয়, আল্লাহর পয়গম্বর বলে, ইন্না লিল্লাহি আহলিন
শোনো সাহাবীরা, মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহর ক্ষমতা বেশি না কম। আমার মায়ের নবী বলে, দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা? আল্লাহর পয়গম্বর বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, উম্মত উম্মতিরা শুনে নাও, হুম আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা দুনিয়ার জমিনে আহলে কোরআন হয়, কোরআনকে সিনার মধ্যে মুখস্থ করে নেয়, কোরআনকে ধারণ করে, লালন করে, কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করে, তারা হলো আল্লাহর পরিবারভুক্ত। ওয়া খাসাতুহু, দুনিয়ার জমিনে তারা হলো আল্লাহ পাকের খাস বান্দা। শেষ কথা হলো আমার, দুনিয়ার জমিনে মানুষ যখন মারা যায়, আমলের দরজাগুলো সব বন্ধ হয়ে যায়, কিন্তু ইল্লা মিন সালাস, তিনটা জিনিসের দরজা বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া, প্রবাহমান চলমান দান, সদকা যা সেগুলো বন্ধ হয় না যতদিন থাকবে। মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, দ্বীনি প্রতিষ্ঠান করেছে, অটোমেটিক আমল নামায় সব পৌঁছে দেবেন কে? দুই নম্বরে ইলমু ইয়ানতাফাউ বিহি, উপকারী ইলম, উপকারী ইলম জ্ঞান অর্জন করেছেন। আপনি একটা মাসালা শিখলেন, আপনার এক ছাত্রকে শিখাইলেন, সেই ছাত্র আর এক ছাত্রকে শিখাইলো, সেই ছাত্র অন্য ছাত্রকে শিখাইলো, আপনার মাধ্যমে সহি মাসালাটা, সহি হাদিসটা, সহি বাক্যটা যারা যারা শিখলো, কিয়ামত পর্যন্ত একটা সওয়াব আপনার আমলনামায় পৌঁছে দিবেন কে? তৃতীয় নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, দুনিয়ার জমিনে এমন সন্তান রেখে যাওয়া যেই সন্তান নেককার, বাবা মায়ের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। এখন তেমন সন্তান স্বর্ণের হরিণের পরিণত হয়ে গেছে।